Okay, so hello everyone. Hello. I hope I'm audible and visible clearly as well. Yeah, it seems to be fine. All right. So my name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা পড়ছিলাম হচ্ছে এখানে অ্যাডভান্স ম্যাথ। অ্যাডভান্স ম্যাথের মধ্যে যে চ্যাপ্টারটা পড়ছি তার নাম হচ্ছে অ্যালজেব্রা এবং অ্যালজেব্রার দিস ইজ ক্লাস নাম্বার 14। আমরা অলরেডি ক্লাস 10 অবধি আমরা থিওরি পোর্শন পড়ে এসেছি। তারপরে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুরু করেছি, ঠিক আছে? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের অ্যাকচুয়ালি 4 নাম্বার ক্লাস। আমরা অলরেডি 3টে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এর আগে সলভ করে এসেছি, ঠিক আছে? আহ, তো আমি মোটামুটি ধরো অ্যালজেব্রা ক্লাস নাম্বার 17 অব্দি চলবে, 17 হলে কমপ্লিট হবে, ঠিক আছে? আমি এর আগে প্রত্যেকটা চ্যাপ্টারে থিওরি করিয়েছি প্লাস কোশ্চেনও করিয়েছি, কিন্তু স্পেসিফিকলি এই চ্যাপ্টারটাতে আমি জোর দিচ্ছি কারণ নানা ভ্যারাইটির কোশ্চেন হয়। তোমাকে সলভ করার মেথডটা একবার হলে জানতে হবে, নাহলে তুমি প্র্যাকটিস করতে পারবে না। তো আমি কিছু কোশ্চেন করাবো, বাদ বাকিগুলো তোমরা মকের মাধ্যমে অ্যাটেম্প করবে বা পিনাকাল থেকে করে নিতে পারো আরো কিছু কোশ্চেন। আর এর বাইরে কিছু প্রয়োজন হবে না, ঠিক আছে? একটু ব্রিফ ইন্ট্রোডাকশন যদি দিয়ে দিই, দিস ইজ মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। ইফ ইউ গো টু দিস প্লেলিস্ট সেকশন, ইউল ফাইন্ড সো মেনি প্লেলিস্ট লাইক সাজানো আছে টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম, স্পিড, ডিস্টেন্স, বোর্ড স্ট্রিম, এভারেজ, এলসিএম, এসসিএফ, পাইপ সিস্টেম, পার্টনারশিপ, মিক্সচার অ্যালিগেশন, সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। এছাড়া এপিজিপি রয়েছে, ইনস্টলমেন্ট পড়ানো রয়েছে, ঠিক আছে? পুরো জিনিসটা একটা সিকোয়েন্সিয়াল ম্যানারে পেতে চাইলে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস এখানে যদি তুমি ফলো করো, তাহলে তোমাকে জীবনে দ্বিতীয়বার ম্যাথ পড়তে হবে না। 111টা ভিডিও অলরেডি চলছে এবং আমরা অ্যারিথমেটিক কমপ্লিট করে অ্যাডভান্স ম্যাথ শুরু করেছি, অ্যালজেব্রা চলছে, এরপর আমরা ট্রিগোনোমেট্রি শুরু করবো মেবি, ঠিক আছে? তো তোমরা যদি পুরো জিনিসটা এক জায়গায় পেতে চাও তাহলে এই প্লেলিস্টটা ফলো করো। এর বাইরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আমি করাচ্ছি সেগুলো করবে, আর চাইলে এক্সট্রা করে পিনাকেল থেকে প্র্যাকটিস করতে পারো। তার বাইরে তোমাকে মক টেস্ট দিতে হবে, টেক্সট বুক বা অলিভ বোর্ড নিয়ে নাও। আমি গ্যারান্টি দিচ্ছি 100% তুমি এক্সামে স্কোর করতে পারবে, ঠিক আছে? এর বাইরে কিছু হবে না, লাইফে দ্বিতীয়বার তোমাকে ম্যাথও পড়তে হবে না। চলো আজকে ফার্স্ট কোশ্চেন দেখো। এটাকে পুরোটাকে যদি লিখি, বিষয়টা কে মাইনাস ওয়ান বাই কে, কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার, কে ফোর প্লাস ওয়ান বাই কে ফোর, কে এইট প্লাস ওয়ান বাই কে এইট, কে সিক্সটিন প্লাস ওয়ান বাই কে সিক্সটিন, কে থার্টি টু প্লাস ওয়ান বাই কে থার্টি টু। জাস্ট আমাকে একটা কথা বলবে, এখানে আমি একটু চালাকি করব। কি চালাকি? ডিভাইডেড বাই দিয়ে আমি উপর নিচে কে প্লাস ওয়ান বাই কে এটাকে গুণ করে দেবো। এবার তুমি আমাকে বলবে কি জিনিসটা হলো, এই দুটো টার্ম মিলে কি হচ্ছে? কে স্কোয়ার মাইনাস ওয়ান বাই কে স্কোয়ার। কারণ কি আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেম জিনিসটা করছে। তাহলে তুমি একটা জিনিস দেখো, দাঁড়াও, আচ্ছা ছাড়ো, দেখো এই দুটো মিলে কি হচ্ছে? কে স্কোয়ার মাইনাস ওয়ান বাই কে স্কোয়ার। দেখো এখানে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার আছে, এই দুটো জিনিস মিলে কি হচ্ছে? কে ফোর মাইনাস ওয়ান বাই কে ফোর। এটা আর এটা মিলে কি হচ্ছে? কে এইট মাইনাস ওয়ান বাই কে এইট। এটা এটা মিলে কি হচ্ছে? কে সিক্সটিন মাইনাস ওয়ান বাই কে সিক্সটিন। এটা এটা মিলে কি হচ্ছে? কে থার্টি টু মাইনাস ওয়ান বাই কে থার্টি টু। এটা এটা মিলে কি হচ্ছে? কে সিক্সটি ফোর মাইনাস ওয়ান বাই কে সিক্সটি ফোর। আর ডিভাইডেড বাই এটা তো রয়েছে নিচে, কে প্লাস ওয়ান বাই কে। তাহলে আলটিমেটলি তোমার কি দাঁড়ালো এখান থেকে? কে টু দি পাওয়ার সিক্সটি ফোর মাইনাস ওয়ান বাই কে টু দি পাওয়ার সিক্সটি ফোর ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান বাই কে। এটা হচ্ছে তোমার অ্যান্সার, হুইচ ইজ অপশন নাম্বার এ, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো এটা 2022 সালে আসা একটা কোশ্চেন, খুব ভালো কোশ্চেন ছিল। এখানে বলেছে দেখো 100 স্কোয়ার মাইনাস 99 স্কোয়ার প্লাস 88 স্কোয়ার প্লাস 97 96 প্লাস মাইনাস করে অল্টারনেট করেছে, এটার ভ্যালু কি এটা হবে? এবার দেখো, তুমি যদি এখানে দেখো 100 স্কোয়ার মাইনাস 99 স্কোয়ার মাইনাস 97, সরি, প্লাস 98 স্কোয়ার মাইনাস 97 স্কোয়ার প্লাস 96 স্কোয়ার মাইনাস 95 স্কোয়ার ডট 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 করতে করতে এখানে লাস্টে 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ারে এসছে। এবার আমি একটা কথা বলতে চাই, ইফ ইউ কনসিডার দিস ফার্স্ট টু টার্মস, কি হচ্ছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 100 প্লাস 99 আর 100 মাইনাস 99। তারপরে দেখো এই দুটো টার্মটা যদি দেখো, এখানে কি হচ্ছে 98 প্লাস 97, আর এখানে কি হচ্ছে 98 মাইনাস 97, প্লাস তার পরের দুটো টার্ম দেখলে 96 প্লাস 95 আর 96 মাইনাস 95, প্লাস ডট 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 করতে করতে এখানে 2 প্লাস 1 আর 2 মাইনাস 1, তাই তো?
এই আছে এখানে। এবার তুমি যদি ভালো মতো খেয়াল করো, এটার ভ্যালু কত? 100 প্লাস 99, আর এটার ভ্যালু ইন্টু 1, তাই না? প্লাস এখানে 98 প্লাস 97, এটার ভ্যালু ইন্টু 1। তুমি যদি আরো ভালো মতো খেয়াল করো, প্লাস এটা 96 প্লাস 95, এটার ভ্যালু 1, প্লাস ডট ডট ডট, এখানে 2 প্লাস 1 ইন্টু 1, তাই না? এবার পরের লাইনে যদি তুমি আসো, ভালো মতো খেয়াল করবে, হোয়াট ইজ দ্যাট? 100 প্লাস 100 প্লাস 99 প্লাস 98 প্লাস 97 প্লাস 96 প্লাস 95, ডট ডট করতে করতে এখানে 2 প্লাস 1 হবে না? আলটিমেটলি এটা ঘটলো কি, মানে প্রথম 100টা ন্যাচারাল নাম্বার সংখ্যার যোগফল, সমষ্টি। এটা কি দাঁড়ায়? n ইন্টু n প্লাস 1 বাই 2। এবার n এর ভ্যালু, এটা কিন্তু একটা ফর্মুলা, তাই না? এটা একটা ফর্মুলা। এবার এটা কি দাঁড়ায়? 100 ইন্টু 100 প্লাস 1 বাই 2, এটা করলে কত হয়? 50। করলে কত হবে? 5050। এটা তো ঠিক হয়ে গেল, এই যে 5050, এটা কারেক্ট তার মানে, তাই না? এবার তুমি একটা কথা দেখো, এই যে এই টার্মটা থেকে, এখান থেকে 8 কমন নাও, কত হচ্ছে? x প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু মাইনাস 16। 8 দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে? -2। আচ্ছা তুমি আমাকে বলো, এক্স প্লাস 1 বাই এক্স এটা ইকুয়ালস টু -2 কখন হতে পারে? যখন এক্স ইকুয়ালস টু -1। আমি স্পেশাল কেসেসে পড়ে এসেছিলাম। তাহলে এর ভ্যালু কত? -1 তার পাওয়ারে 197 প্লাস অফ -1 তার পাওয়ারে 1/197। তাহলে এখানে কি হচ্ছে? -1 -1, তার মানে -2 হওয়ার কথা, কিন্তু এখানে +2 রয়েছে, তো এটা ভুল। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। শুধু 1 নাম্বার স্টেটমেন্টে ঠিক হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। আচ্ছা এটা কি লিখেছে? m x টু দি পাওয়ার m মাইনাস n x টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0। m x টু দি পাওয়ার n ইকুয়ালস টু n x টু দি পাওয়ার n। তাহলে আমি যদি m বাই n করি, ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার m। তাহলে এখানে কি বলেছে? 1 বাই x টু দি পাওয়ার m প্লাস x টু দি পাওয়ার n প্লাস 1 বাই x টু দি পাওয়ার m মাইনাস x টু দি পাওয়ার n ইকুয়ালস টু কি দাঁড়াবে? x টু দি পাওয়ার m মানে কি? এর ভ্যালু হচ্ছে n, প্লাস x টু দি পাওয়ার n মানে কি? এর ভ্যালু হচ্ছে m, প্লাস 1 বাই x টু দি পাওয়ার m মানে কি? n, মাইনাস x টু দি পাওয়ার n মানে কি? m, তাই তো? তাহলে এটা কি হচ্ছে দেখো, n স্কোয়ার মাইনাস m স্কোয়ার হচ্ছে, আর এখানে কি হচ্ছে? n মাইনাস m প্লাস n প্লাস m। লসাগু বসাও, লসাগু করলাম এখান থেকে, জাস্ট বসিয়েছি 2n বাই n স্কোয়ার মাইনাস m স্কোয়ার। আমি এটা লিখছি, এখান থেকে আমার কি বেরোলো? 2n বাই n স্কোয়ার মাইনাস m স্কোয়ার, তাই তো? আচ্ছা দেখো তো, পরের স্টেপটা যদি আমি এরকম করি, ভালো মতো খেয়াল করবে, আমি ওপর নিচে m দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি হচ্ছে? m ইন্টু n স্কোয়ার মাইনাস m স্কোয়ার। আচ্ছা উপরে তো 2mn রয়ে গেল, ডিভাইডেড বাই x টু দি পাওয়ার m মানে কি? m মানে কি? x টু দি পাওয়ার n, তাই না? তাহলে m এর জায়গায় x টু দি পাওয়ার n লিখতে পারি, আর এখানে n স্কোয়ার মাইনাস m স্কোয়ার, 2mn x টু দি পাওয়ার n, এই যে x টু দি পাওয়ার n, n স্কোয়ার মাইনাস m স্কোয়ার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ভালো অঙ্ক ছিল এটা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 25, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 17। এটাই তো এখনো মুদ্রা কথা দাঁড়াচ্ছে। তাহলে বিষয়টা কি হলো এখানে? আচ্ছা এখানে বলেছে এটা আর এটা এর ভ্যালু কত। দেখো তুমি যদি এরকম করো, ধরো এ এক্স প্লাস বি ওয়াই তার স্কোয়ার প্লাস, চেয়েছে কি এ ওয়াই মাইনাস বি এক্স তার স্কোয়ার ইকুয়ালস টু কি হচ্ছে? এটা মানে 8 স্কোয়ার। এটা মানে ধরো কোন একটা সংখ্যা ধরে নিলাম, এ তো আছে বি সি, আচ্ছা পি ধরো, এখানে পি স্কোয়ার ধরে নিলাম, এটা পি, এটা এই 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 অংশটা পি, ঠিক আছে? এবার কি হচ্ছে ভালো মতো দেখবে, এবার কি হচ্ছে? এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab xy প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙছি, প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2ab xy প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু 64 প্লাস বি স্কোয়ার। এটার সাথে এটা কেটে গেল,
এখান থেকে দেখো তুমি এটা থেকে আর এটা থেকে যদি এ স্কোয়ার কমন নাও, হোয়াট ইউ আর লেফট উইথ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস অফ এটা থেকে আর এটা থেকে যদি বি স্কোয়ার কমন নাও, ইউ আর লেফট উইথ এগেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 64 প্লাস পি। এটা আর এটা এক্স স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা যদি কমন নাও, ইউ আর লেফট উইথ এখানে এ স্কোয়ার আর এখানে বি স্কোয়ার 64 প্লাস পি। অলরাইট, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার ভ্যালু কত? 17 ইন্টু এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার এর ভ্যালু কত? 25। 64 প্লাস পি, তার মানে এখানে কত হচ্ছে 425 মাইনাস 64 ইকুয়ালস টু পি স্কোয়ার। এখানে পি স্কোয়ার হবে, সরি। তো এখান থেকে কি দাঁড়াচ্ছে? পি স্কোয়ার ইকুয়ালস টু 361। অতএব পি এর ভ্যালু দাঁড়াচ্ছে কত? 19। তার মানে এটা ভ্যালু কত? 19। এবার দেখো, এটা তো গেল আমাদের নর্মাল বেসিক মেথড। মেথড নাম্বার 2 হিট অ্যান্ড ট্রায়াল লাগাবো। হ্যাঁ, মেথড নাম্বার 2 কি বলছি এটাকে? হিট অ্যান্ড ট্রায়াল। দেখো, আমি যখনই জানবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 25, আমার মাথায় আসা উচিত এটা 3 স্কোয়ার প্লাস এটা 4 স্কোয়ার ইকুয়ালস টু এখানে 25। তাহলে এর ভ্যালু 3, বি এর ভ্যালু 4। সিমিলারলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু যখন 17 আছে, আমি জানি এটা ধরো এক্স এক্স স্কোয়ার প্লাস এই ওয়াই স্কোয়ারের জায়গায় আমি -1 স্কোয়ার নিলাম। মাইনাসটা কেন নিচ্ছি তাহলে বুঝতে পারবে। 17 তো মিলছে এটা, আলটিমেটলি ঠিক আছে। দেখো, এবার আমাকে তো এটাও মিলতে হবে না? এর পাশাপাশি তো বলে দিয়েছে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু 8, তাই না? এটাও তো ম্যাচ করতে হবে। এ এক্স মানে, এ মানে 3, এক্স মানে 4, তার মানে 3 4 12 প্লাস অফ বি মানে কত? বি মানে 4, আর এটা হচ্ছে -1, তার মানে এটা -4। দেখো, এটা ম্যাচ করলো তো, সেই কারণে এখানে -1 নাও, -1 নিতে হবে কিন্তু। হ্যাঁ, এবার তুমি বসাও এখানে এ ওয়াই। এ ওয়াই মানে 3 আর -3, তাই তো? -3, আর এখানে মাইনাস বি এক্স, মাইনাস বি এক্স। বি এক্স মানে কত? বি মানে 4 আর এক্স মানে কত? 16, 19। এখানে কিছু একটা গন্ডগোল হয়েছে। মানে এখানে এক্স ওয়াইটা মানে আগে পরে ধরে নেবে, তাহলে মাইনাসটা ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে? তার মানে আলটিমেটলি কি দাঁড়াবে দেখো, মানে এরকম হবে 16 মাইনাস অফ -3, তো 19 হবে। এটা জাস্ট আগে পরে ধরে নেবে এ এক্স আর বি ওয়াইটা, ঠিক আছে? হবে তো, এটাই উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, এটা তুমি কন্টিনিউড ফ্র্যাকশন বলে একটা সিম্পলিফিকেশনের 4 নাম্বার চ্যাপ্টার, মানে সিম্পলিফিকেশনের 5 নাম্বার ভিডিওতে পড়িয়েছি। দেখো এখানে কি বলছে, 2 ইকুয়ালস টু এক্স প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 5 প্লাস 1 বাই 2। আমি কি করবো? 5 দুগুণে 10 আর 1 এ 11। তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে আমার কত হচ্ছে? এইটুকু ক্যালকুলেশন করলে আমার কত হচ্ছে? 11/2। এটা আমি যদি ওপরে উঠিয়ে দিই, এই গোটা টার্মটার এগেনস্টে আমি কি লিখতে পারি? 2/11, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে আমার? এক্স প্লাস 1/1 প্লাস 2/11। এই অংশটুকু কি লিখতে পারি? 11 একে 11, 13/11, তাই না? 13/11। এই গোটা অংশটাকে আমি কি লিখবো তাহলে? এই গোটা অংশটা উল্টে গেলে কি হবে? এক্স প্লাস 11/13। আর এখানে রয়েছে 2, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 2 মাইনাস 11/13, দ্যাট মিনস 15। 13 গুণে 26 মাইনাস 11, 15/13। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল এখানে? এটা 15/13। অপশন নাম্বার সি ইজ দা রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো, এটা এটা তোমরা নিজে করার চেষ্টা করো তো দেখি কি দাঁড়াচ্ছে বা কোথায় কতদূর প্রসিড করতে পারছো। দেখো, পজ করে নিয়ে করার চেষ্টা করো, আমি বলে দিচ্ছি। এখানে বলেছে এটা ইজ এক্স্যাক্টলি ডিভিসিবল বাই এত, মানে এক্স স্কোয়ার -1 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটা ইকুয়ালস টু 0 হবে। আমি পলিনোমিয়ালসে পড়িয়েছিলাম এটা, তার মানে এটা ইকুয়ালস টু এটা হবে, তার মানে এক্স ইকুয়ালস টু +-1 হচ্ছে। এবার আমার বক্তব্য হচ্ছে, একবার এক্স ইকুয়ালস টু +1 নিয়ে বসাবো আমরা। এক্স ইকুয়ালস টু +1 নিয়ে বসালে এর ভ্যালু কত হবে? এ দেখো, x³ প্লাস 2x² মাইনাস এক্স মাইনাস বি, এর ভ্যালু কত হচ্ছে? 1 প্লাস 2 মাইনাস 1 মাইনাস বি ইকুয়ালস টু 0। তার মানে a প্লাস বি এর ভ্যালু কত হচ্ছে? 3। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। আবার অন দি আদার হ্যান্ড এক্স ইকুয়ালস টু যদি আমরা -1 বসাই, তখন কি হচ্ছে? -1 বলে -1 প্লাস 2 মাইনাস প্লাস a মাইনাস বি, এটা ইকুয়ালস টু 0। তার মানে a মাইনাস বি এর ভ্যালু কত হচ্ছে? -1। তাহলে এটা গেল আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তো তার মানে a প্লাস বি ইকুয়ালস টু 3 আর a মাইনাস বি ইকুয়ালস টু -1। তাহলে 2a ইকুয়ালস টু 4, দ্যাট মিনস a ইকুয়ালস টু কত? 2। সরি সরি সরি, 2a ইকুয়ালস টু 4 নয়, 2a ইকুয়ালস টু 2 হবে, কারণ এখানে 2 হবে না, -3 - 1 2। তাহলে এর ভ্যালু কত হচ্ছে? 1।
এবার এর ভ্যালু 1 হলে বি এর ভ্যালু কত হবে? তাহলে 2। তাহলে এর ভ্যালু 1 আর বি এর ভ্যালু 2। অপশন নাম্বার সি ইজ দা কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কি বলছে? এখানে বলেছে এক্স ইকুয়ালস টু কিউব রুট 5 প্লাস 2। তাহলে কি হবে? এক্স মাইনাস 2 এটা ইকুয়ালস টু 5। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 2 এটার কিউব ইকুয়ালস টু 5, তাই তো? তাহলে এটা করলে কি হবে দেখো, এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা এ কিউব মাইনাস 3 a স্কোয়ার বি, তার মানে 3 a স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর বি মানে 2, তার মানে 3 দুগুণে 6 এক্স স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার। 3a মানে এক্স, বি স্কোয়ার মানে 2 স্কোয়ার 4, তার মানে 3 4 12 এক্স মাইনাস বি কিউব মানে 2 এর কিউব 8 ইকুয়ালস টু 5। তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স কিউব মাইনাস 6 এক্স স্কোয়ার প্লাস 12x ইকুয়ালস টু, এই 8টা এদিক গেলে কত হবে? 13। কিন্তু এখানে কি চেয়েছে? এক্স কিউব মাইনাস 6 এক্স স্কোয়ার, এক্স কিউব মাইনাস 6 এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 12। এর সাথে যদি তুমি -12 করো, তাহলে এদিকেও -12 করতে হচ্ছে তোমাকে, করলে কত দাঁড়াবে? এটা 1। আমি ঢেকে দিয়েছি, আই গেস 1 হবে অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। এত ইজ এ ফ্যাক্টর অফ, দেখো এখানে তো স্পষ্ট দেখতে পাচ্ছি এরকম কোনো ফর্মুলা আমাদের এক্সিস্ট করে না। হ্যাঁ, এরকম ফর্মুলা এক্সিস্ট তো করে অবভিয়াসলি। এটা কিসের ফর্মুলা হয়? এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস এই যে বি স্কোয়ার, তার মানে কি হচ্ছে এক্স প্লাস বি ওয়াই মানে এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে কিউব দিয়ে এই ফর্মুলাটা এক্সিস্ট করে না, এটাও এক্সিস্ট করে না। ঠিক আছে, তো অপশন নাম্বার বি একটাই অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন। এ যদি একটা ন্যাচারাল নাম্বার হয়, দেন এ স্কোয়ার প্লাস 7a ইজ ডিভিজিবল বাই, দেখো এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। এ স্কোয়ার প্লাস 7a, তুমি আমাকে জাস্ট একটা কথা বলো, এখান থেকে যদি তুমি 7a কমন নাও, তাহলে a প্লাস 1 হবে কি হবে না? হবে তো। এবার যদি ইফ a ইকুয়ালস টু 0, এটা হতে পারে কি? এ তো 0 হতেই পারে না, কারণ ন্যাচারাল নাম্বার বলেছে না, এটা একটা ন্যাচারাল নাম্বার বলে দিয়েছে এখানে, এটা একটা ন্যাচারাল নাম্বার বলেছে। 0 तो होने की कोई गुंजाइश है ही नहीं। अभी तो हम पुट करेंगे a इक्वल्स टू 1। ऑलराइट, তাহলে তুমি বলো 7 ইন্টু 1, 1 প্লাস 1, দ্যাট মিনস 7 ইন্টু 2, 14। 14 কি কি দিয়ে ডিভিজিবল? 7 দিয়ে ডিভিজিবল, 14 দিয়ে ডিভিজিবল। 14 ইজ ডিভিজিবল বাই 14 ইজ ডিভিজিবল বাই এক 7 একটা 14, তো 7 এন্ড 14 বোথ। ঠিক আছে, দ্য লাস্ট ওয়ান ফর দ্য ডে। আচ্ছা দেখো, এটা তো তুমি জাস্ট কি করবে, বিষয়টা এত জটিল, যেমন কোশ্চেনটা কত বড় ভাবো, এ তারপরে 2/3 প্লাস 2a তারপরে হাফ প্লাস 3a তারপরে 1/3 প্লাস 2a 1/6 প্লাস 1, তারপরে কি আছে? তারপরে কি আছে এখানে? এর পাওয়ারে 1/3 মাইনাস 2 এর পাওয়ারে 1/6 প্লাস 1, তারপরে আছে মাইনাস এ তারপরে হাফ, এ তারপরে হাফ মাইনাস 2। এইটা হচ্ছে গোটা জিনিস। ঠিক আছে, when a equals to 7, a equals to যখন 7 হবে, তখন এর ভ্যালু কত হবে? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, অপশনগুলো, অপশনস আর নট ডিপেন্ডেন্ট অন এ, এর টার্মের উপর ডিপেন্ড করছে না, কোনো এ টার্ম নেই। দেখো অপশনে এ কোথাও লেখা নেই, কোনো এ টার্ম নেই, স্কোয়ার কিউব কিচ্ছু লেখা নেই, এই হাফ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার 2/3 কিচ্ছু নেই। তাহলে কেন না আমরা একটু বুদ্ধিমত্তা খাটিয়ে a ইকুয়ালস টু 0 পুট করি? এটা 0 0 0 0, এখানে আসছে 1, তার মানে একটা হলো 1, 0 0 এখানে আসছে 1, তার মানে এখানে একটা রইলো 1, আর একটা মাইনাস 0 0 2, 0 দিয়ে গুণ করলে এটা 0ই হচ্ছে। কেননা এর ভ্যালু 1 হচ্ছে। অপশন সি, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে, দ্যাটস ইট। তো আজকে এই কটাই থাকলো, তোমরা চাইলে এটা ফলো করতে পারো। পিডিএফ বা অন্যান্য কিছু দরকার ইনফরমেশন যা যা হয় এখানে আপলোড করি, ক্লাসের নোটিফিকেশন বা এক্সামের নোটিফিকেশন বা রেজাল্ট বা যা কোনো কিছু, তো চাইলে এটা জয়েন করতে পারো। তোমরা চাইলে এটা অবশ্যই ফলো করো ফর মোর সাচ কোয়ালিটি লেকচার্স।
থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে এখানে অবশ্যই মেল করে নেবে, আই ট্রাই টু রিপ্লাই অবভিয়াসলি। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।